ওকে, তাহলে আমরা লাস্ট যেটাতে যেতে পারি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির কাজ হচ্ছে গ্রুপ অফ অবজেক্ট তৈরি করা, সেট ধরে তৈরি করা। এটাকে বলা হয় ফ্যাক্টরির ফ্যাক্টরি, ফ্যাক্টরির ফ্যাক্টরি। এখানে তো লেটস আমরা যেটাকে তৈরি করি অবজেক্ট, সেটাকে সাধারণত প্রোডাক্ট বলা হয়। বিল্ডার মেথডের ক্ষেত্রে তো এটাকে প্রোডাক্ট বলা হয়। ইভেন অন্য ক্ষেত্রেও যখন কোন একটা ডিজাইন প্যাটার্ন, ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন একটা অবজেক্ট তৈরি করে, তৈরি করা অবজেক্টটাকে সাধারণত প্রোডাক্ট হিসেবে বলা হয়ে থাকে আর কি। বিল্ডার প্যাটার্নে ওটা কি ডমিনেন্ট, অন্য জায়গায়ও সেটাকে নিউট্রাল ভাবে ইউজ করা হয়। যেমন এই কার ফ্যাক্টরির ক্ষেত্রে কারও একটা প্রোডাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি সেটা কি, ফ্যাক্টরির ফ্যাক্টরি, মানে ওটা হচ্ছে একটা ফ্যাক্টরি যেটা আবার অন্য ফ্যাক্টরির ইনস্ট্যান্স তৈরি করে। দেখবো, বাট এটা বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা আসলে ফ্যাক্টরির ফ্যাক্টরি। তো গ্রুপ অফ প্রোডাক্ট তৈরির কাজে ওটা ব্যবহার করা হয়। গ্রুপ অফ প্রোডাক্ট, গ্রুপ অফ প্রোডাক্ট মানে কি? ধরেন আপনার ফাইটার জেটের কথা চিন্তা করি। মিগ 29 আছে, F-16 আছে, এগুলো চিনেন? ফাইটার জেটের বিভিন্ন মডেল, জি স্যার। জি নামগুলো। স্যার। বিভিন্ন ধরনের ফাইটার জেট আছে ওয়ার্ল্ডে, তাই না? মিরাজ আছে, আরো কি কি আছে, অনেক আছে। তো মিগ 29-এর যেসব মিসাইল বা মেশিন গান, সেটা নিয়ে F-16-এ লাগাই দেওয়া যাবে? F-16-এরটা না মিগ 29-এ লাগাই দেওয়া যাবে? যাবে না। না যদি স্যার। আপনার মানে ধারণা না থাকে তাও মনে করতে পারেন যাবে না। এর কারণ হচ্ছে এগুলো খুবই স্পেশালাইজড ভাবে আসলে ডিজাইনড এবং তৈরি করা, জেনারেল পারপাস না যে একটাটা নিয়ে আরেকটা লাগাই দিলেও চলবে। যেমন আপনি যদি টয়টা গাড়ির চাকা নিয়ে হচ্ছে গিয়ে আহ নিশানে লাগাই দেন, হয়তো চললেও চলতে পারে, বাট স্টিল আসলে একটা আরেকটা সাধারণত ভালোভাবে খাপ খায় না। হ্যাঁ, আপনি টয়োটা গাড়ির করোলা মডেলেরটা এলিয়নে নিয়ে লাগাইতে পারবেন হয়তোবা, কিন্তু আপনি বিএমডাব্লিউর চাকা আইনা টয়োটাতে লাগাবেন বা টয়োটাটা নিয়ে বিএমডাব্লিউ তে লাগাবেন, এটা হবে না। ঠিক আছে, সাইজও মিলবে না, ফিচারও মিলবে না, লাগাতেই পারবেন না, চাকাই লাগাইতে পারবেন না, আর অন্য পার্টস এর কথা তো বাদই দিলাম। তো ধরলাম আমরা এরকম F-16, মিগ 29 এইসব জেটের কথাই ধরতেছি, এবং এগুলার মিসাইল, এগুলোর মেশিন গান, এগুলোর বম, এগুলো আপনি একটা আরেকটা লাগাতে পারবেন না। তাহলে আপনার যদি তৈরি করতে হয়, তাহলে জিনিসগুলা কি করতে হবে, কম্বিনেশনে তৈরি করতে হবে। মানে একটা গ্রুপ ধরে করতে হবে। মিগ 29 বানাচ্ছেন, তাহলে মিগ 29-এরই মিসাইল বানাইতে হবে, মিগ 29-এরই বম বানাইতে হবে, মিগ 29-এরই মেশিন গান বানাইতে হবে। F-16-এরটা বানাইলে চলবে না। তো আপনার যখন এরকম গ্রুপ করে কাজ করতে হবে, তখন হচ্ছে গিয়ে আপনার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা অ্যাপ্লাই করতে হয়। সো লেটস সে আমরা দেখি। তো লেটস সে ক্লাস বানাইলাম ফাইটার ফ্যাক্টরি। এটার ভিতরে, এবং এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্টের বদলে ইন্টারফেসও ব্যবহার করা যেতে পারে, বাট অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি এই ডিজাইন প্যাটার্নটা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েই ইন্ট্রোডিউস করানো হয়েছে গ্যাং অফ 4-এ। এন্ড দেন এখানে কিছু মেথড থাকে।
আচ্ছা, আমাদের ফাইটার নাই, তো আমরা লেটস একটা ফাইটার ক্লাসও বানাই। আচ্ছা, ক্রিয়েট ফাইটার একটা মেথড, দেন মিসাইল একটা, ফাইটারটাও অ্যাবস্ট্রাক্ট, আর একটা লেটস বানাই বম। ঠিক আছে, সো আমাদের একটা ফাইটার ফ্যাক্টরি, সেটার মধ্যে আমরা তিনটা মেথড রাখলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড, ক্রিয়েট ফাইটার, ক্রিয়েট মিসাইল, ক্রিয়েট বম। আমাদের তিনটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও আছে আরো, বম, ফাইটার আর মিসাইলের। সো আমরা হচ্ছে গিয়ে এখন ফাইটারের দুইটা ভেরিয়েশন বানাই। F-16, এটা একটা ফাইটার, এটা ফাইটার ক্লাস থেকে ইনহেরিট করতেছে। এটা আমি এখানে পিন করে রাখি, তাহলে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। আর হচ্ছে গিয়ে MiG-29, এটা আর একটা ফাইটার, এটাও ফাইটার থেকে ইনহেরিট করলো। তো দুইটা ফাইটার হইলো, একটা F-16, একটা MiG-29। ঠিক তেমনি বম্বের ক্ষেত্রে আমরা দুইটা বানাবো, F-16 বম, আর হচ্ছে MiG-29 বম। দেন মিসাইলের ক্ষেত্রে আমরা দুইটা বানালাম, F-16 মিসাইল। ফাইটার হয়ে গেল কেমন? ধরা খেয়ে গেছিল দেখছেন, মিসাইলকে বসায় দিছে বম, ফাইটার। তারপরে হচ্ছে গিয়ে স্যার মিগ মিগ। 29 এর ওইটাও আর কি, মানে আচ্ছা, ইয়া হয়ে গেছে। স্যার, এটাই সব সময় যে ফাইটার বসায় দিচ্ছে, এটাও বুঝতে পারে না, এত পণ্ডিত যে মিসাইল সেটা বুঝতে পারতেছে না। MiG-29 মিসাইল, এটা তো পুরা ওয়ার্ডটাই হয়ে গেল, তাই না? সেটাও যে মিসাইল ক্লাসের একটা অংশ হবে সেটা সে বুঝতেছে না। বম, এটা ঠিক আছে। আর MiG-29 বম, এটা ফাইটার হয়ে গেছে। তবে একটা সেট হইলো না, ফাইটার দুই রকম, F-16 ফাইটার, MiG-29 ফাইটার। মিসাইল দুই রকম, F-16 মিসাইল, MiG-29 মিসাইল। বম দুই রকম, F-16 বম আর MiG-29 বম, রাইট? এখন আমাদের ফ্যাক্টরি, ফাইটার ফ্যাক্টরি, সেটারও দুইটা ভার্সন হবে, F-16 ফাইটার ফ্যাক্টরি, F-16 ফাইটার ফ্যাক্টরি।
ফাইটার ফ্যাক্টরি। আচ্ছা, বসায় দেই ট্যাব দিয়ে। কি হলো দেখেন, তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল না ফাইটার ফ্যাক্টরিতে? ক্রিয়েট ফাইটার, ক্রিয়েট মিসাইল, ক্রিয়েট বম। F-16 ফাইটার ফ্যাক্টরিতে আমি এগুলা করব, এটা কি বোঝা যাওয়া উচিত কিনা? F-16 ফাইটার ফ্যাক্টরিতে কি হবে? ফাইটার, ক্রিয়েট ফাইটারের ক্ষেত্রে কোনটা দিব? MiG-29 দিব না F-16 দিব? F-16 দিব। মিসাইলের ক্ষেত্রে F-16 মিসাইল, বমের ক্ষেত্রে F-16 বম। আর যখন হচ্ছে গিয়ে আমরা MiG-29 ফাইটার ফ্যাক্টরি বানাবো, 9 ফাইটার ফ্যাক্টরি, ফাইটার ফ্যাক্টরি। সো এটার ক্ষেত্রে কি হবে? ক্রিয়েট ফাইটারে MiG-29 যাবে, মিসাইলের ক্ষেত্রে MiG-29 মিসাইল, বম্বের ক্ষেত্রে MiG-29 বম। তাহলে জিনিসটা যে গ্রুপ আকারে হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিনা? যেমন ধরেন যে আমরা যদি এখন এটাকে ইউজ করতে যাই, তাহলে আমরা ফাইটার ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে আমি নিলাম MiG-29 ফাইটার ফ্যাক্টরি। দেন আমি এখানে ফাইটার ফাইটার ইকুয়াল টু ফ্যাক্টরি ডট ক্রিয়েট ফাইটার, মিসাইল ফ্যাক্টরি ডট ক্রিয়েট মিসাইল, বম ফ্যাক্টরি ডট ক্রিয়েট বম। তাহলে এখন বলেন যে এখানে আমার ফাইটারের মধ্যে কি আসবে, মিসাইলের মধ্যে কি আসবে, বম্বের মধ্যে কি আসবে? আর সবগুলা MiG-29 ফাইটারের মানে বৈশিষ্ট্যতে যাবে আর কি। হ্যাঁ। হুম। সো আমার কাছে এই ফ্যাক্টরির ইনস্ট্যান্সটা যদি প্যারামিটার হিসেবে আসে, ধরেন আমার একটা মেথড আছে যেটাতে পাঠানো হইলো, যেমন মনে করেন যে ভয়েড টেস্ট ফাইটার, ফাইটার ফ্যাক্টরি, ফ্যাক্টরি। ঠিক আছে, আমি কিন্তু এখানে হার্ডকোড করে MiG-29 লিখি নাই, রাইট? আমি এখানে কিছু একটা পাঠাইছি, কোথা থেকে আসছে প্যারামিটারে, যাই আসুক আসুক। কিন্তু আমি যখন ক্রিয়েট ফাইটার, ক্রিয়েট মিসাইল, ক্রিয়েট বম বলতেছি, সব রিলেভেন্ট জিনিসগুলো আমি পাবো কিনা জি স্যার। একসাথে? রিলেভেন্ট জিনিসগুলো আমি পাবো, রাইট? এখন এই MiG-29 এর ফ্যাক্টরি পাঠাক, এখানে এখন F-16 এরটাই পাঠাক, আর যাই পাঠাক, তো একটা ফ্যাক্টরি কি করে? অবজেক্ট তৈরি করে। কিন্তু এই যে ফাইটার ফ্যাক্টরি, সেটা কিন্তু আবার কি হচ্ছে? ফ্যাক্টরির ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, রাইট? কারণ হচ্ছে যে MiG-29 ফাইটার ফ্যাক্টরি, F-16 ফাইটার ফ্যাক্টরি, সেইটার উপরে সে বসে আছে। তো বেসিক্যালি আমি এইরকম গ্রুপ করে যখন হচ্ছে গিয়ে অবজেক্ট বানাতে চাবো, যে আমাদের একটা সেট অফ অবজেক্ট লাগবে, F-16 এর সাথে F-16 এরটাই লাগবে, MiG-29 এর সাথে MiG-29 এর পার্টস গুলাই লাগবে, তখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা ফলো করি এবং রিলেভেন্ট ভাবে জিনিসগুলা তৈরি হয়ে আসে। এবং এই ডিজাইন প্যাটার্নটা আমরা সামনে নেক্সট হচ্ছে গিয়ে ইয়ে দেখবো, ইউএমএল দেখবো। তো ডিজাইন প্যাটার্নের এই ডিজাইন প্যাটার্নটা একটু বড়, তো দেখেন এখানে কতগুলো ক্লাস তৈরি করা লাগছে আমার, তাই না? তো এই জন্য এই ধরনের কাজের জন্য ইউএমএল টা লাগে। হ্যাঁ, ডিজাইন প্যাটার্ন গুলা বোঝার জন্য বা এই ধরনের কমপ্লেক্স কাজের জন্য। তো এই জন্য এই ডিজাইন প্যাটার্নটা, ধরেন আমরা তো একটু আলাপ করলাম এখানে, তাই না? তো আমরা একটু ছবিতেও যদি দেখি কোথাও, তো দেখেন যে এই জায়গাতে আরেকটা উদাহরণ দিয়ে দেখাইছে, কিন্তু ছবি দিয়ে ভিজুয়ালি দেখানো হচ্ছে। তো এই যে এই জায়গায় ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট যেটাই হোক একটা ইউজ করা যেতে পারে। তো এটা কি, এই যে ইউআই কম্পোনেন্ট ফ্যাক্টরি। তারপরে এখানে দুইটা ভেরিয়েশন হয়ে গেল ফ্যাক্টরি, তাই না? আমাদের ক্ষেত্রে ছিল কি ফাইটার ফ্যাক্টরি, তারপরে হয়ে গেছিল F-16 ফ্যাক্টরি, আর একটা হয়ে গেছিল কি MiG-29 ফ্যাক্টরি। এবং এই যে
ফাইটার ফ্যাক্টরি, তার ভিতরে আমাদের মেথড ছিল ক্রিয়েট মিসাইল, ক্রিয়েট ফাইটার, ক্রিয়েট বম। এখানে আছে ক্রিয়েট বাটন, ক্রিয়েট টেক্সট বক্স। তো এখানেও আবার সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তা আমরা তো ভিতরে কোড লিখে দেখে আসছি যে কি কোড লিখেছিলাম, তাই না? এখানে তো সিগনেচার গুলোই দেখাবে খালি। তো এখন এখানে যখন হচ্ছে গিয়ে আপনার লাইট থিম ফ্যাক্টরির ক্ষেত্রে যখন ইনস্ট্যান্সটা হচ্ছে, যেমন বাটন আমাদের কি ছিল, বম ছিল, তারপরে মিসাইল ছিল, ফাইটার ছিল। তো এখানে আছে বাটন, টেক্সট বক্স, এগুলো হচ্ছে বেস ক্লাস, তাই না? তো সেখানে এই বেস ক্লাসগুলোর থেকে দেখানো যে লাইট ভার্সন গুলো হচ্ছে গিয়ে এই লাইট থিম ফ্যাক্টরির ক্ষেত্রে তৈরি করা হবে, আর ডার্কের ক্ষেত্রে ডার্ক গুলা তৈরি করা হবে। মূলত কথা হচ্ছে যে বাটন আর টেক্সট বক্স এখানে দুইবার দেওয়া হয়েছে, এটা একটু কনফিউজিং করা হয়েছে। মূলত বাটন আর টেক্সট বক্স এটা একটাই ক্লাস, এখানে দুইবার দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে একটাই ক্লাস। বাটন থেকে লাইট আর ডার্ক এই দুইটা আসা উচিত ছিল, টেক্সট বক্স থেকে লাইট টেক্সট বক্স, ডার্ক টেক্সট বক্স এই দুইটা আসা উচিত ছিল আর কি। তো এখানে যেভাবে ট্রি এর মতো করে দেখানো হয়েছে এটা একটু কনফিউজিং। এই বেস ক্লাসগুলা কিন্তু আসলে একবারই হওয়া উচিত। আরো একটা দেখি ছবি পাওয়া যায় কিনা। তো এই যে এরকম কিছু হচ্ছে গিয়ে এক্সাম্পল আছে, যেমন এই যে প্রোডাক্ট এ, এটাকে আমরা ধরতে পারি মিসাইল। প্রোডাক্ট বি, এটাকে আমরা ধরতে পারি বম্ব। প্রোডাক্ট এ 2, এ 1, এগুলাকে ধরতে পারি F-16 মিসাইল, MiG-29 মিসাইল। এটাকে ধরতে পারি F-16 এফ বম্ব, MiG-29 বম্ব। আর এটা হচ্ছে গিয়া ফাইটার ফ্যাক্টরি, এখানে হচ্ছে গিয়া MiG-29 ফ্যাক্টরি, F-16 ফ্যাক্টরি। তো সেম জিনিসটাই কিন্তু এখানেও আসতেছে, দেখেন ম্যাচ করাইতে পারতেছেন কিনা। সো যদি গ্রুপ অফ অবজেক্ট আমাদের বানাতে হয় তখন হচ্ছে গিয়ে আমরা এই প্যাটার্নটা ফলো করে থাকি। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। কি এটা মাথার উপর দিয়ে গেল? স্যার পরে দিয়ে বললেন যে লাগাইছে। স্যার ওই ছবিটা স্যার এই যে প্রোডাক্ট এ হইলো F-16 আর প্রোডাক্ট বি হইলো MiG-29 তাই না? হ্যাঁ। আর স্যার প্রোডাক্ট এ যেটা স্যার এই যে F-16 ধরেন আমি মিসাইলের কথা বললাম, এই যে প্রোডাক্টে এটাকে ধরে যে মিসাইল, তাহলে প্রোডাক্ট A-1 কি হওয়া উচিত, F-16 মিসাইল। এটা হচ্ছে MiG-29 মিসাইল, মানে এইটা তো মিসাইল বেস ক্লাসটা। তো মিসাইলের তো দুইটা ভার্সন আমরা বানাবো, তাই না? আবার বম যদি ধরি নিচেরটা প্রোডাক্ট বি, তাহলে বম্বের দুইটা ভার্সন বানাবো, X-16 আর মিসাইল, F-16 আর MiG-29। বুঝতে পারছি স্যার। আর এটা হচ্ছে ফ্যাক্টরিটা, ফাইটার ফ্যাক্টরি ছিল আমাদের, ফাইটার ফ্যাক্টরি থেকে আমাদের F-16 ফাইটার ফ্যাক্টরি আর MiG-29 ফাইটার ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি হয়েছিল। এখানে যেমন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2 হয়েছে। আমাদের ফাইটার ফ্যাক্টরির ভিতরে ক্রিয়েট মিসাইল, ক্রিয়েট বম এগুলা ছিল। এখানে মনে করেন নিউ প্রোডাক্ট এ, নিউ প্রোডাক্ট বি এরকম আছে আর কি। সো যেটা আমরা করলাম কোডে, এটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ওখানে দেখাচ্ছে।